ও মা মহিলা, আপনি দৌড়াবেন নাই, যাবেন নাই, আপনি দৌড়াবেন না, যাবেন নাই। আমি এমন করে জানিয়ে দিলাম, আপনার নিজের জীবন সঙ্গী, আপনার নিজের স্বামী, আপনার নিজের সওহার স্বামী, সেও ইন্তেকাল হয়ে গেছে, সেও বিদায় নিয়ে চলে গেছে। আপনি ওদিকে যাবেন নাই, আপনার স্বামীর কাছে আপনি চলেন। মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, রোনা জারি করে, আহারে আমার আব্বা জান বিদায় নিল, আমার বড় ভাই বিদায় নিল, আমার নিজের স্বামী, আমার জীবন সঙ্গী, সেও বিদায় নিয়েছে। মহিলা সাহাবীটা গেলেন নাই, অন্যদিকে ফিরলেন নাই। ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহাব্বতে, আমার নবীকে দেখার আশায়, আমার নবী দিদার পাওয়ার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দেয়। কিছুক্ষণ যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ও মা মহিলা, আর আপনি দৌড়াবেন না, আর আপনি যাবেন না। আপনার নিজের কলিজার বেটা, আপনার কলিজার সন্তান, আপনার বড় বেটা, সেও ইন্তেকাল হয়ে গেছে, সেও বিদায় নিয়েছে, আপনি আর যাবেন নাই। ওই মহিলা সাহাবীটা জানিয়েছিল, ও নবী পাকের সাহাবীরা, আমি মা মহিলা, আমি মহিলা সাহাবী, আমি জানিয়ে দিলাম আমার আব্বা চলে গেছে, অসুবিধা নাই, আমার ভাই বিদায় নিয়েছে, আমার অসুবিধা নাই, আমার স্বামী যার বিদায় নিয়ে চলে গেছে, আমার অসুবিধা নাই, আমার স্বামী বিদায় নিয়েছে, অসুবিধা নাই, আমার কলিজা টুকুরা, আমার সন্তান বিদায় নিয়েছে, তাতে আমার দুঃখ নাই, অসুবিধা নাই। আমি মায়ার নবী চেহারাটা আগে দেখবো। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরবারে ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আমার যে সবাই মক্কা শরীফে যায়, কাবা শরীফ জিয়ারত করে, কাবা শরীফ তাওয়াফ করে, আমাদের এমন করে আপনার কেউ আসে না। আব্রাহা বাদশাহ এমন করে বলল, আমার এখানে একটা কিছু বানাতে হবে। তো ও একটা গির্জা বানিয়েছিল। কি বানিয়েছিল? গির্জা। সবাই যেন ওই জায়গায় যায়, আমরা যেমন কাবা শরীফে জিয়ারত করতে যাই, ওরা ভাবলো যে আমাদের, আব্রাহা বাদশাহ ভাবলো আমাদের এখানে মানুষ যেন আসে। কিছু কিছু মানুষ পাশের বাড়িতে ভাই যদি একটা দোকান হয়, নতুন দোকান দিয়েছে, আর দোকান নাই, আপনার খরিদ্দার বেশি হবে না কম হবে? বেশি হবে। আবার যদি পাশেই যদি আবার একটা একই দোকান দিয়ে দেয়, একটু ভাগাভাগি হবে। তা আব্রাহা বাদশাহ যখন আপনার ওই গির্জাটা করলো, কাবা শরীফের ওই মক্কাবাসী থেকে একজন মানুষ আপনার রাগ করে গিয়ে ওদের গির্জায় গিয়ে আপনার নোংরা করে চলে আসলো। কি করলো? নোংরা। আব্রাহা বাদশার মাথায় কাজ করে না, তোরা যেমন আমাদের গির্জাকে নোংরা করেছিস, তোদের কাবা শরীফ ধুলিস্যাৎ করব। কি করব? ধুলিস্যাৎ মিটিয়ে দেবো, কাবা শরীফ আর রাখবো না। বিশাল বড় হাতি বাহিনী নিয়ে, হাতে এমন করে আপনার সঙ্গ করে নিয়ে ওই আব্রাহা বাদশাহ এমন করে আপনার চলে এসেছে। কোরআন শরীফে আল্লাহ পাক একটা সূরাও নাজিল করেছে, সূরাতুল ফিল। ফিলুন মানে হলো আপনার হাতি। কি নাম? হাতি। এই হাতির এমন করে আপনার আল্লাহ পাক বলেছেন। বাবা যে আমি খালি একটু মনে করে দেওয়ার জন্য বলছি। আব্রাহা বাদশাহ চলে আসলো, আসার পরে মক্কাবাসীরা কেউ সামনে দাঁড়ায় না, কেউ সামনে দাঁড়ায় না। তৎকালীন জামানায় মক্কা শরীফের কাবা শরীফের মোতওয়াল্লি হলো আমার নবী পাকের দাদু জান আব্দুল মুতালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাকে গালিগালাজ করি,
আমি যদি আপনাকে ধাক্কা ধুক্কি দেই, আপনি যদি আমাকে কিছু না বলেন, মারামারি বাঁধবে? বাঁধবে? আমি আপনাকে ধরে নেন গালাগালি করলাম, আপনি যদি আমাকে উল্টিয়ে দুলা ভাই বলেন, বড় ভাই বলেন, আমার রাগ কমবে না বেশি হবে? কমে যাবে অটোমেটিকলি। মানে ঝামেলা করতে গেলে দুই পক্ষর একটা বড় একটা অবদান আছে। এ একটুখানি গরম দেবে, ও আর একটু বেশি দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তা আবরাহা বাদশার সামনে কেউ আসলো না, কেউ মোকাবেলা করলো না। ও বলছে, তোমাদের কাবা শরীফ আমি ভাঙতে এসেছি, তোমরা আটকাবে না, তোমরা কাবাকে বাঁচাবে না। আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, কাবার যিনি মালিক তিনি রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রক্ষা করবেন। এই আব্দুল মুত্তালিবের কিছু উট ছিল, কিছু উটনি ছিল, এই আবরাহা বাদশাহ বন্দী করে নিল। আব্দুল মুত্তালিব চলে গেলেন ওই উটগুলো ছাড়ানোর জন্য। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদুজার আব্দুল মুত্তালিব আবরাহা যে জায়গায় বন্দী করে রেখেছে ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। আবরাহা বাদশাহ ওই সময় সৈনিকদেরকে জানিয়ে দেয়, এ আমার হাতি বাহিনীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবরাহা বাদশাহ আমি জানিয়ে দিলাম, ওই আব্দুল মুত্তালিব যদি এসে কোনো ধরনের ব্যাকড়া করতে চাই, কোনো ধরনের ঝামেলা করতে চাই, আব্দুল মুত্তালিবকে এই জায়গায় আমরা বন্দী করে নেব। এই কথা আলোচনা হয়, এই আলোচনা আবরাহা বাদশাহ করে। এমত অবস্থাতে দয়ার নবী দাদু জান আব্দুল মুত্তালিব পৌঁছে গেছে। আবরাহা বাদশাহ আমার নবী পাকের নূর হযরতে আব্দুল মুত্তালিবের কপাল মুবারক চমকানোটা দেখে আবরাহা বাদশাহ আর বসে না থাকতে পেরে আমার নবী পাকের দাদু জানের সম্মানার্থে আবরাহা দাঁড়িয়েছিল। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আবরাহা ওই সময় জানিয়েছিলেন, ও কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, আমরা যে কাবা শরীফ ভাঙতে এসেছি, আপনারা কিছু বলেন নাই কেন? আপনারা কেন হিফাজত করেন নাই? আপনারা কেন মোকাবেলা করেন নাই? এই সময় আমার নবী দাদু জান আব্দুল মুত্তালিব জানিয়েছিলেন, এ আবরাহা, তুমি আমার উটুনিকে বন্দী করেছো, আমি আব্দুল মুত্তালিব, আমি এখন তানার হলো ওই উটুনির মালিক হলাম, আমি আব্দুল মুত্তালিব। আল্লাহ আমার দায়িত্ব এই উটুনি গুলো দিয়েছে, আমি এমন করে লালন পালন করি, এ দায়িত্ব আমি আছি, এজন্যই ছাড়াতে এসেছি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আবরাহা বাদশাহ, কাবা শরীফের যিনি মালিক, কাবা শরীফের যিনি মালিক, তিনি এমন করে কাবা হিফাজত করবে, আমার মনে প্রাণে বিশ্বাস রয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওই আবরাহা বাদশাহ হাতি বাহিনী নিয়ে আল্লাহর কাবা শরীফ ভাঙতে যাবে, আল্লাহর কাবা শরীফের ক্ষতি করবে, আল্লাহর কাবা শরীফকে মিটিয়ে দেবে। এমত অবস্থায় আমার আল্লাহ পাক এক ঝাঁক পাখিকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই পাখিগুলোর নাম কি একটু বলেন না?
বাবাজি আবাবিল পাখির নাম নয়, আবাবিল পাখির নাম নয়, আবাবিল মানে হলো ঝাঁকের ঝাঁক। কি নাম? আবাবিল মানে কি? হ্যাঁ, আবাবিল হয়তো অনেকে ভাবে হয়তো যে পাখিগুলোর নাম হয়তো আবাবিল পাখি, জি না, এটা হলো ঝাঁকের ঝাঁক, তার আরবি হলো আবাবিল। কথা বুঝতে পারছেন? কেননা বাবাজি আমাদের ভিতরে আপনার অনেক কিছু আমরা এমন করে আপনার একটু বুঝা উল্টো পাল্টা হয়। দেখবেন অনেক এমন করে আছে আপনার আল্লাহ পাকের মাখলুকের আপনার দায়রা করে দেয়। আল্লাহ পাকের মাখলুকাতের দায়রা বলে 18,000 মাখলুকাত, বলে না? বলে না? জানি না তারা কোন হিসাবে বলে, জানি না তারা কোন যুক্তিতে বলে, কিন্তু ভাই আল্লাহ পাক যখনই আপনি বলবেন 18,000 মাখলুকাত, একটা সীমাবদ্ধ হলো না? হলো না? কথা বলেন না? একটা লিমিটেড হলো না? হলো না? একটা দায়রা টানা হলো না? হলো না? এই যে আপনারা ভাই সাইটে আপনারা দেখেন আমার এই কমিটি ভাইরা একটা প্যান্ডেলের আপনার কাপড় দিয়ে একটা বেড়া মতন দিয়েছে, একটা লিমিট। কথা বলেন, কিন্তু সামনের দিকে আপনার খালি রেখেছে, এর কি কোনো লিমিট আছে? এর কোনো লিমিট নাই। মানুষ যদি বেশি হয় বাহিরেও বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটাই আমি বোঝাতে চাচ্ছি ভাই। তা যখনই আল্লাহর বিষয়ে আপনি বলবেন 18,000 মখলুকাত, তা ভাই এমন করে এটা লিমিট হয়ে যাচ্ছে, লিমিট আল্লাহকে বেঁধে দেওয়া যাবে বাবাজি। আল্লাহ পাক ঝাঁকের ঝাঁক এমন করে পাখি পাঠালেন, ওই পাখিগুলো আল্লাহ পাকের কাছে এমন করে চাইছেন। হ্যাঁ, আল্লাহ সবাই এমন করে আপনার জান্নাত থেকে সবাই আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আপনি আমাদেরকে পাঠান। হ্যাঁ, আব্রাহা বাদশাকে নাস্তে নাবুদ করে দেব, আব্রাহা বাদশাকে শেষ করে দেব, আপনি আমাদেরকে পাঠান। আল্লাহ পাক এমন করে আপনার এই ছোট্ট ছোট্ট পাখি, হ্যাঁ, এই আবাবিলকে ঝাঁকে ঝাঁক করে আল্লাহ পাক পাঠালেন। আমার আল্লাহ পাক বললেন, এ পাখি দলেরা, তোমরা যাওয়ার আগে তোমরা কিছু কিছু কামান নিয়ে যাও। কি নিয়ে যাও? কামান নিয়ে যাও, পাথর নিয়ে যাও। যে পাথরগুলো একটা আপনার আমাদের হুজুররা বুঝিয়েছিলেন যে বাবুই পাখি আমরা দেখেছি বাবা, বাবুই পাখি দেখেন নাই? আচ্ছা বাবুই পাখি কতটুকু হয় বলেন তো বাবা? ও যদি আপনার ঠোঁটে একটা পাথর নাই কত বড় নিতে পারবে? হ্যাঁ, কাঁকর পাথর, কাঁকর পাথর, এছাড়া বড় পারবে? তা ভাই আল্লাহ বললেন, এ পাখি দলেরা যাও, তোমরা এমন করে ঠোঁটে কামান নিয়ে নাও, এই কামানটা তোমরা ছেড়ে দেবে, আমি আল্লাহ পাক এটা কিভাবে বিস্ফোরণ করতে হয়, ফাটাতে হয়, আমি আল্লাহ আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ পাক কেমন করে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ, আমাকে তোমরা বিশ্বাস করবে মনে প্রাণে, আমি আল্লাহ তোমাদেরকে ফারিস্তা দিয়ে সাহায্য করে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এজন্যই আমরা আল্লাহ পাকের ওই ফারিস্তার সাহায্যগুলো পাচ্ছি না। কথা বুঝছেন না? বোঝেন না? যে মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা বাড়ি যাহা কিছু করেছি, সব কিছু দেখো আমরা ফেলিয়া যাইতেছি। বাবা কাকা পয়সা করে যাহা কিছু করেছি, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছি। ও গো শেষে বুঝলাম
ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে গো আমার না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়েন না, জোরে জোরে পড়েন। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बां से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बां से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी दरूद शरीफ पढ़ते কি অসুবিধা হচ্ছে? আমরা মুসলমান একটু বিবেককে জিজ্ঞাসা করেন। মুসলমান হুজুর যতক্ষণ না খায় আমরা আল্লাহকে ডাকি না, যতক্ষণ না বিপদে না পড়ি, যতক্ষণ না মুসিবতে আমি আপনি না পড়ি আল্লাহকে আমরা ডাকতে পারি নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে একটা কাহওয়াত রয়েছে বাবা, একটি কাহওয়াত রয়েছে, দুইজন বন্ধু, একটু বলবো, হ্যাঁ দুইজন বন্ধু, এমন করে আপনার একজন চালাক, নিজেকে বিরাট চালাক মনে করে, পণ্ডিত মনে করে, সবার থেকে জ্ঞানী মনে করে, আর একজন চুপচাপ থাকে, এমন করে শান্ত শিষ্ট মানুষ, যাকে সমাজের লোক পাগল বলে। কি বলে? কি বলে? পাগল। যদি আপনি সমাজের বুকে চুপচাপ থাকেন, আস্তে আস্তে কথা বলেন, যদি আপনি হারাম কাজ না করতে পারেন, মানুষ আপনাকে দাম দেবে না। আর আপনি সুদ খাবেন, মদ খাবেন, ঘুষ খাবেন, টাসি খেলবেন, যা করবেন করেন, অসুবিধা নাই। আপনার টাকা থাকলে আপনি ভালো মানুষ। যে টাকা রয়েছে তো দুনিয়া রয়েছে, টাকা নাই তো কেউ নাই আপনার কাছে। কি বা আত্মীয় বলেন, কি বা স্ত্রী বলেন, কি বা এমন করে আপনার ছেলে মেয়ে বলেন, যে টাকা থাকলে ছেলে মেয়ের কাছে ভালো বাপ হওয়া যায়। কথা ঠিক না ভুল গো? আর টাকা থাকলে বিবির কাছে ভালো স্বামী হওয়া যায়। টাকা দিলে বাপ মায়ের কাছে আপনার ভালো সন্তান হওয়া যায়। যদিও এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, কথা বুঝবেন আমার ভাষাটা। তো ভাই দুইজন এমন করে, আপনার একজন ওই সাদা সিধে মানুষ আর নিজেকে পণ্ডিত মনে করে, দুইজন গেছে আপনাদের এই লালবাগে। গিয়ে আম কাঁঠালের সময় আর কিছুদিন পরেই তো নাকি গো, এখন আপনার খালি জালি জালি এসেছে, তাই এই কাঁঠাল একটা পছন্দ হয়েছে। তো ওই চালাক যে আপনার নিজেকে পণ্ডিত মনে করে, ওই চালাক বলছে, এই চল একটা ওই কাঁঠাল কিনে খাই, কাঁঠাল কিনে খাই। তা বলছে চলো তাহলে দাম দর জিজ্ঞাসা করো। দাম দর করা হলো, 50 টাকা দাম হলো। কত টাকা ভাই? আমার সঙ্গে একটু কথা বলেন। 50 টাকা। তো বললো পয়সা কেমন কিভাবে হবে? তো চালাক আপনার যুক্তি দিয়ে বুঝিয়ে দিল যে যে কটা রোয়া খেয়ে আটি যার দিকে যে কটা থাকবে 1 টাকা পিস আটি। কথা বুঝতে পারছেন? তো সাদা সিধে মানুষটা আপনার বুঝে নিল, বুঝে নেওয়ার পরে আপনার খাওয়া আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, কাঁঠাল ভেঙে খেতে আরম্ভ করেছে। যে আপনার সাদা সিধে ভালো মানুষ, ও শ্বাসগুলো খায়, আটিগুলো আপনার রেখে দেয়। আর যে চালাক, ও তো জানে যে আটি গণনা হবে, ও শ্বাসও খায় আটিও খায়। কি গো? হ্যাঁ, ও তো জানে। তার লাস্টের দিকে আপনার দেখা গেল চালাকের দিকে আপনার 5টা, পণ্ডিতের দিকে কয়টা? 5টা আটি। আর যে আপনার ভালো মানুষ, সাদা সিধে বোকা মানুষ, তার দিকে
45টা, 50 টাকা দিয়ে বাড়ি আসতেছে। আস্তে আস্তে তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, তখন আর মোটর সাইকেল সাইকেল ছিল না। হাঁটতে 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 আসতেছে, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওর পেটে কিন্তু আপনার এবার গোড় মারা আরম্ভ হয়েছে। হবে না হবে না? হ্যাঁ, বদহজম হবে না? হবে। এবার ও চিন্তা করছে আমি এবার আল্লাহ হালকা হব কোথায়? ওকে তো বোকা বানিয়ে ওর মাথায় টুপি পরিয়ে তো আমি বেশি টাকা ওকে দেয়া করালাম, আমি বেশি খেলাম আর ওই বেশি টাকা দিল, ওকে তো বোকা বানিয়েছি। এবার আমি হালকাটা হব কি করে? যে তো ভাই ও আপনার আর কোনো পথ না পেয়ে যেদিকে যায় সব দিকে যুবক ছেলেরা, কেউ হয়তো আপনার ফোনে কথা বলছে, কেউ হয়তো ফ্রি ফায়ার খেলছে, কেউ হয়তো মোবাইলে চ্যাট করছে। কেন? এখন রাত্রিতে আপনার রাত 1টা 2টো বলেন ছেলেরা ঘুমায় না, ঘুমায় না। বাবাজি ও কোনো জায়গা না পেয়ে বাড়িতে চলে এসেছে। বাড়ির একেবারে পিছনের কান্ঠা, বোঝেন তো নাকি কান্ঠা? জি জি। একেবারে পিছনে, বাড়ির পিছনে আপনার কোনো জায়গা না পেয়ে বেশ আরাম করে আপনার হালকা হয়েছে। ভাষা বুঝতে পাচ্ছেন তো? একটু বুঝতে না পারলে কিন্তু ভালো লাগবে না, বুঝে নেবে। ও আরাম করে আপনার পেটটা হালকা করেছে, করার পরে ঘরে গিয়ে আপনার শুয়ে পড়েছে, শুয়ে গেছে। রাতের বেলায় আপনার ছিপছিপানি পানি হয়েছে, রাতের বেলায় ছিপছিপানি পানি হয়েছে। সকাল বেলায় উঠে ওই চালাক ও আপনার ভাটায় কাজে চলে গেছে। সকালবেলায় বিবি উঠে মনে মনে চিন্তা করছে আমার স্বামী তো আমাকে টাকা দিয়ে যায়নি, কি বা বাজার করব, সবজি কি বা কিনবো, আর রান্নাই বা কি করব। আর বাড়ি এসে যদি রান্না না পাই ভাটা থেকে এসে, তাহলে তো আমার পিঠ আপনারা আর আস্ত রেখে দেবেন। কেননা কিছু কিছু বীর পুরুষ আছে, কিছু কিছু বীর পুরুষ আছে যারা আপনার এমন করে আপনার নিজের স্ত্রীদেরকে মেরে মনে করে বিরাট একটা মহৎ কাজ করে ফেলেছি। আছে না নাই গো? হ্যাঁ, আমাদের হুজুর এমন করে বলতেন বাবা যে গোলাপ ফুলের মতন হলো মেয়েরা। কিসের মতন? গোলাপ ফুল। আপনি যত জোরে ধরতে যাবেন পাপড়িগুলো তত তাড়াতাড়ি ভেঙে পড়ে যাবে, তত তাড়াতাড়ি ভেঙে পড়বে। যে ওই মেয়েটা চিন্তা ভাবনা করে কোনো দিক দিশা না পেয়ে একটা টুকরি নিয়েছে। টুকরি বোঝেন তো? আমাদের দিকে মায়েরা বোনেরা দেখবেন শখ করে শাক তুলতে যায়, সবজি তুলতে যায়, বাড়ির আনটা কানটা ঘুরে ঘুরে দেখে। তো ওই মেয়েটা ওই চালাকের বিবি টুকরি নিয়ে আপনার এদিক ওদিকে খোঁজাখুঁজি করছে, যদি শাক সবজি পাওয়া যায় ওটাই ঘন্ট করে রেখে দেবো। তা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কোনো জায়গায় শাক নাই, সবজি নাই, একেবারে ঘরের পিছনে আপনার এক গোছা কাঁঠালের আঁঠি রয়েছে। অতক্ষণ জোরে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে বাঁচালে মারের হাত থেকে। ও তুলে নিয়ে গিয়ে, কেন রাত্রে তো আপনার ছিপছিপানি পানি হয়েছে, মনে আছে তো? মাল মশলা সব ধুয়ে চলে গেছে। হ্যাঁ, ও এমন করে আপনার ওগুলো তুলে নিয়ে গিয়ে ভালো করে আপনার গরম পানিতে সিদ্ধ করে রান্না করে ও চালা কেমন করে ভাঁটা থেকে বাড়ি এসেছে। আর আপনার খিদের তাড়নায় 2-1 লোকমা খাওয়া হয়ে গেছে, 2-4 লোকমা খেয়ে ফেলেছে। খাওয়ার পরে ওর হুঁশ ফিরতেছে, ওর হুঁশ আসতেছে। এ বিবি সাকিনা, আমি তো বাড়িতে কাঁঠাল নিয়ে আসিনি, তুই কাঁঠালের আঁটি পেলি কোথায়? কেন ও তো জানে আমি রেখে এসেছি কোথায়। হ্যাঁ, ও তো জানে যে আমি তো কাঁঠাল নিয়ে আসিনি বাড়ি, তুই পেলি কোথায়? অতক্ষণ বলছে আলহামদুলিল্লাহ পড়ো, টাকা পয়সা না দিয়ে তো চলে গিয়েছিলে, তুমি মারবে বলে আমি টুকরে নিয়ে এদিক ওদিকে ঘোরাঘুরি করছিলাম, ঘরের পিছনেই গিয়ে দেখি এক গোছা কাঁঠালের বিচি। অতক্ষণ ও জিবি কামড় মারতেছে, ওর বুঝদার বাকি রয়েছে। হ্যাঁ, ওর বুঝদার বাকি রয়নি। তখন ওই আপনার খাবারটা নিয়ে আল্লাহ দরবারে তওবা করছে আর বলছে আল্লাহ, ওই বোকাটাকে আমি বেশি খেয়েছিলাম, বোকাটার মাথায় টুপি পরিয়ে বেশি টাকা দিয়েছিলাম, টাকা নিয়েছিলাম, আল্লাহ এজন্যই আপনি আমার এই শাস্তি দিলেন। আল্লাহ একটা খাবার আপনি খাওয়াবেন কয়বার? এক খাবার কয়বার খাওয়াবেন? আল্লাহ পারে না? পারে না গো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সব জিনিসের উপরে, সব কাজের উপরে আমার আল্লাহ ক্ষমতাবান, দণ্ডবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চালাকি করে পার পাওয়া যাবে, টুপি পরিয়ে পার পাওয়া যাবে না বাবা, পার পাওয়া যাবে না।
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর ভালোবাসার কথা বলছিলাম, আল্লাহ নবী প্যার করার কথা বলছিলাম। বাবা, মদিনা যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, তারা নিজের জীবনে তাওয়াক্কা করে নাই, নিজের জীবনের দিকে তাকায় নাই। আহারে মায়ার নবী, নূরের নবী, আল্লাহ নবী দিদা তারা করবে, আল্লাহ নবী চেহারা তারা দেখে নেবে। এই চেতনা করে আকাশের দিকে ওই পাহাড়ে চড়াই উঠে যায়। 1 তারিখে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে নাই, অতক্ষণ মুমিন হওয়া যাবে নাই, অতক্ষণ মুমিন হতে পারবে নাই। তোমার আব্বাকে অপেক্ষা করে, মাকে অপেক্ষা করে, ভাইকে অপেক্ষা করে, পাড়া প্রতিবেশী এলাকাবাসীকে অপেক্ষা করে, নিজের আত্মীয় স্বজনকে অপেক্ষা করে, নিজের নাফসকে, নিজের জানকে অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। 1 তারিখে আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে উপস্থিত রয়েছে। ঈমানেরা আল্লাহ নবীর বিষয়ে মিথ্যা কথা রটিয়ে দেয়, আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীদের মাঝে নাই, আল্লাহ নবী হায়াতে নাই, এই মিথ্যা কথাটা রটিয়ে দেয়, এই মিথ্যা রচনাটা রচিয়ে দেয়। কেননা সাহাবীরা আল্লাহর নবী যদি না থাকে, আল্লাহর নবী না থাকার কথাটা শুনে সাহাবীরা দুর্বল হয়ে যাবে, ওরা যুদ্ধে পরাজিত হয়ে যাবে। এই কৌশলে, এই পরামর্শতে ওরা এমন করে রটিয়ে দেয়, নবী আমার দুনিয়াতে আর নাই। একজন মহিলা শুনতে পেয়ে যায় আল্লাহর নবী দুনিয়া ছেড়েছেন, আল্লাহ নবী হায়াতে নাই, আল্লাহ নবী ক্ষতি হয়েছে। ওই মহিলা সাহাবীটা আর দেরি করে নাই, আর দেরি করল নাই, আল্লাহ নবীকে দেখার আশায়, আল্লাহ নবী দিদারের আশায় ওই মহিলাটা ছুটতে আরম্ভ করে দেয়। ও আম্মা জান, ওই সময় ছুটে ছুটে ছুটতে ছুটতে যায়, এমত অবস্থায় একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না, আপনি আর যাবেন না, আপনি আর যাবেন না, আপনার আব্বা জান আর দুনিয়াতে নাই, আপনি দৌড়াবেন নাই, যাবেন নাই। ওই মহিলা সাহাবীটা জানতে পারলেন আমার আব্বা জান বিদায় নিয়েছে, আব্বা জান বিদায় নিয়েছে। ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে গো, রোনাজারি করে। ওই মহিলা সাহাবীটা তবু দাঁড়ায় নাই, তবু রুখে যায় নাই, নবীর ভালোবাসায় আবার দৌড়াতে আরম্ভ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যে আমার নবী পাকে একটা মিথ্যা আফওয়া ছড়িয়ে দিল, মানে সাহাবীদেরকে দুর্বল করার জন্য। ধরে নেন আপনারা এই জায়গায় বসে রয়েছেন, এখন যদি আমি আপন করে আফওয়া ছড়িয়ে দিই যে মাদ্রাসার একটা অঘটন ঘটে গেছে, একটা মানুষের মনটা কেমন হয়ে যাবে না? হবে কি হবে না বাবা? এই যে একটা প্রসেস, এই যে একটা যুক্তি, ওই বেঈমানেরা বলল নবী নাই যদি শোনে সাহাবারা তাহলে দুর্বল হয়ে যাবে। কেননা আপনারা শুনেছেন, জানেন, আমার নবী যেদিনকে বিদায় নিয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায়, হযরতে বেলাল মদিনার মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন, মদিনার মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন। আমার নবী পাকের ভালোবাসায় এত কান্নাকাটি সব সাহাবাই করেছিল। বাবা যে আমার ভাইরা, মদিনার বাচ্চারা পর্যন্ত আমার নবী পাকের ইন্তেকাল শুনে, হায়াতে নাই শুনে, মদিনার সাহাবীরা ছোট ছোট কলিজার বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করা আপনার ছেড়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতটা ভালোবাসা আমার নবীকে বাসত। তাই বেঈমানরা আপনার কৌশল করলো, যদি এমন করে রটিয়ে দেওয়া হয় তাহলে ওরা কমজোর হয়ে যাবে, আর কমজোর হয়ে গেলে যুদ্ধে আমরা জয়ী হয়ে যাব। এই কথাটা উঠতে উঠতে গিয়ে একটা মহিলা সাহাবী শুনতে পেয়েছে। এ মা বোনেরা, একটু কথাটা শোনেন, আপনাদেরই জাত, আপনাদেরই বোন, আপনাদেরই জাত, নারী জাত। এই মা মহিলাটা এমন করে আমার নবীকে কতটা ভালোবাসতেন একটু দেখেন। ওই মহিলাটা যাচ্ছেন আমার নবীকে দেখার জন্য। আহারে, আমার নবী আর নাই, দেখার জন্য যাচ্ছেন। মাঝখানে একজন এসে বলছেন আপনি যাবেন না, আপনার আব্বা জান ওই যুদ্ধের ভিতরে শহীদ হয়ে গেছে, আপনার আব্বার কাছে চলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা আব্বার দিকে গেল না, কোথায় গেল? আমার নবী পাকের দিকে দৌড়াতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বার দিকে গেল না, আব্বার চেহারা দেখলো না। হাদিস পড়েছি বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না আপনি আব্বা মা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন নিজের জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না। আপনার সঙ্গে কিয়ামতের দিন নামাজ আপনি নিয়ে যেতে পারেন, রোজা আপনি নিয়ে যেতে পারেন, আপনি হাজি হজ আপনি নিয়ে যেতে পারেন, যাকাত দিয়েছেন যাকাত আপনি নিয়ে যেতে পারেন, যদি আমার রাসূলুল্লাহর মহাব্বত যদি না নিয়ে ওই কিয়ামতে আপনি না উঠতে পারেন, আপনার সব কিছু বেকার হবে। রাসূলুল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে আমার অন্তরে না থাকে, ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করলেন। আবারও আল্লাহর নবীর দিদারটা পাওয়ার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দেয়। আহারে আমতা অবস্থায় আর একজন সাহাবী চলে আসে। ও মা মহিলা, আপনি দৌড়াবেন নাই, আপনি যাবেন নাই, আপনার নিজের আপন বড় ভাই, আপনার নিজের মায়ের পেটের বড় ভাই আর দুনিয়াতে নাই, সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, সে আর বেঁচে নাই। মহিলাটি কান্নাকাটি করে, আব্বা জান বিদায় নিয়েছে। ওই মহিলাটি কান্নাকাটি করে, আমার মায়ের পেটের ভাই, আমার আপন ভাই, সেও বিদায় নিয়ে চলে গেছে। ওই মহিলাটি কান্নাকাটি করে, রোনা জারি করে, কিন্তু বাবাজি
ওই দিকে গেলেন নাই। আমার নবী পাকের ভালোবাসায়, আমার নবী পাকের প্যার ও মহাব্বতে আল্লাহ নবীকে দেখার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওই মহিলাটি যাওয়ার সময় কিছুক্ষণ যাওয়ার পরে আবারও একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ও মা মহিলা, আপনি দৌড়াবেন নাই, যাবেন নাই, আপনি দৌড়াবেন না, যাবেন নাই। আমি এমন করে জানিয়ে দিলাম, আপনার নিজের জীবন সঙ্গী, আপনার নিজের স্বামী, আপনার নিজের সওহার স্বামী, সেও ইন্তেকাল হয়ে গেছে, সেও বিদায় নিয়ে চলে গেছে। আপনি ওদিকে যাবেন নাই, আপনার স্বামীর কাছে আপনি চলেন। মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, রোনা জারি করে, আহারে আমার আব্বা জান বিদায় নিল, আমার বড় ভাই বিদায় নিল, আমার নিজের স্বামী, আমার জীবন সঙ্গী, সেও বিদায় নিয়েছে। মহিলা সাহাবীটা গেলেন নাই, অন্যদিকে ফিরলেন নাই। ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহাব্বতে, আমার নবীকে দেখার আশায়, আমার নবী দিদার পাওয়ার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দেয়। কিছুক্ষণ যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আর একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ও মা মহিলা, আর আপনি দৌড়াবেন না, আর আপনি যাবেন না। আপনার নিজের কলিজার বেটা, আপনার কলিজার সন্তান, আপনার বড় বেটা, সেও ইন্তেকাল হয়ে গেছে, সেও বিদায় নিয়েছে, আপনি আর যাবেন নাই। ওই মহিলা সাহাবীটা জানিয়েছিল, ও নবী পাকের সাহাবীরা, আমি মা মহিলা, আমি মহিলা সাহাবী, আমি জানিয়ে দিলাম আমার আব্বা চলে গেছে, অসুবিধা নাই, আমার ভাই বিদায় নিয়েছে, আমার অসুবিধা নাই, আমার স্বামী যার বিদায় নিয়ে চলে গেছে, আমার অসুবিধা নাই, আমার স্বামী বিদায় নিয়েছে, অসুবিধা নাই, আমার কলিজা টুকুরা, আমার সন্তান বিদায় নিয়েছে, তাতে আমার দুঃখ নাই, অসুবিধা নাই। আমি মায়ার নবী চেহারাটা আগে দেখবো। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরবারে ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আমার আম্মা জানো বোনেরা, ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবী দরবারে গিয়ে ওই মহিলা সাহাবীটা এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওই সময় নবী আমার জিজ্ঞাসা করে, ও মামে তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? আল্লাহ নবী মহিলা সাহাবীটা বললেন, হুজুর আমি এই কথাটা শুনেছিলাম, হুজুর আমার জিন্দেগি থেকে আমার আব্বা জান বিদায় নিয়েছে, আমার বড় ভাই বিদায় নিয়েছে, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার বড় বেটা সেও ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোনো দিকে তাকাই নাই, আমি কোনো দিকে যাই নাই, আমি রাসূলুল্লাহর ভালোবাসায়, আমি রাসূলুল্লাহর মহব্বতে আপনার দরবারে
হাজির হয়ে গেছি। জোরে বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা চলে গেল, ভাই চলে গেল, স্বামী চলে গেল, বেটা চলে গেল, তবু আমার নবীর কথা শুনেছে। নবী আমার বিপদ হয়েছে, নবীকে দেখার আশায় মহিলা সাহাবীটা দৌড়াতে আরম্ভ করল। যে সেই ভালোবাসা মোহাব্বত কোথায় আজ আমাদের? আমাদের বেঈমানেরা ভাই এমন করে ওরা জেনে গেছে, বেঈমানেরা জেনে গেছে যে মানুষের আপনার কোন জায়গায় হাত দিলে মুসলমানরা বেশি আঘাত পাবে। আমরা ছাগল জবাই করি, হ্যাঁ, আমরা ছাগল জবাই করি, দেখবেন ছাগলের এই জায়গায় একটা হুলকুম বলে জিনিস আছে। যারা আপনার হুলকুম মারেন কিনা জানি না, কিন্তু মারবেন না, হ্যাঁ, হুলকুম মারবেন না। কিন্তু ভাই আমরা দেখতে পেয়েছি ওই হুলকুমের জায়গায় যদি আপনি আঘাত করেন, দেখবেন কারেন্টের শর্টের মতন করে ওই পশুটা আপনার ছটফট করে। একটু বলেন, কারেন্টের শর্ট যেমন দিলে ঝাঁকানি দেয়, ওই রকম ওই পশুটা ঝাঁকানি দেয় যদি ওই আপনার ওই হুলকুমে আপনি যদি আঘাত করেন। জি বাবাজি, হুলকুমে আঘাত করলে ওটা হত্যা হবে, জবাই হবে না। কি হবে? কথা বলে না, হত্যা হবে। হত্যা মানে হার্ট অ্যাটাক করবে, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় না। বাবাজি, আজকেও এমন করে আমার একজন মারা গেছে। আমি মোটামুটি মাগরিবের আগে এই জায়গায় চলে এসেছি, কেননা ভাই কথা দিয়েছি, দাওয়াত নিয়েছি, এই জন্য আসতেই হবে, নইলে এমন করে হয়তো কর্তৃপক্ষ যিনারা আছেন ওনারা বিপদে পড়বেন। তাই ভাই জানাজা হবে এমন করে আপনার, তাই আমি এখান থেকে গিয়ে আবার জানাজাটা ধরবো। বাবাজি, তা আপন জন আত্মীয় স্বজন হারিয়ে গেছে, হ্যাঁ বাবা। তবে কিন্তু আমাদের বিষয় যেটা বোঝানোর কথা বলছিলাম, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, কিন্তু যদি পশুকে হার্ট অ্যাটাক করান, জবাই করা হুকুমে আসবে না। আজকে ভাই যিনি প্রধান মুফতি সাহেব এখানে আছেন, শুনবেন, খুব ভালো আলোচনা করেন বাবাজি। তবে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আজ বেঈমানরা বুঝতে পেরে গেছে মুসলমানের কোথায় আঘাত করলে আপনার মুসলমান আঘাত পাবে, কোন জায়গায় হাত দিলে। এরা আপনার কথায় কথায় আমার নবী পাকের কটূক্তি করছে, আমার নবী পাকের বিষয়ে বড় ছোট আপনার কথাগুলো এমন করে আপনার বলতে আরম্ভ করে দিচ্ছে না, হ্যাঁ দিচ্ছে। বাবা একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद ও আমিনার নয়ন মনি, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমার, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह আর একটু জোরে হবে না? ইয়া হাবিবাল্লাহ। या हबीब अल्लाह বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়।
সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, ও গো খোদা দয়াময়, ও আমিনার নয়ন মনি। তোমার প্রেমে পাগল আমি, কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি, ও আমিনার নয়ন মনি। তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, আমি আপনাকে ভাই বোঝাতে চাইছিলাম যে আল্লাহর মহাব্বত, আল্লাহ পাকের নবীর মহাব্বত, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর ইতায়াত করতে হবে, আল্লাহ নবীর অনুসরণ করতে হবে, নইলে আমার এই জিন্দেগি পরকালটাও আমার আপনার বরবাদ হবে। কথা ঠিক না ভুল? জি জি। সাহাবায়ে কেরাম রাসূলরা একজন সাহাবী ছিলেন। হ্যাঁ, একজন সাহাবী ছিলেন। বাবা মারা যাবেন, মরে যাব, কি নিয়ে যাব দুনিয়া থেকে, কি নিয়ে যাব বাবা? একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী দরবারে সে পৌঁছে গেলেন, যে আমার নবী পাকের দরবারে এসে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দিদার, আপনার চেহারা যতক্ষণ আমার সামনে থাকে, আপনাকে যতক্ষণ আমি দেখতে পাই, আমার নামাজে ভালো লাগে, আমার রোজা করতে ভালো লাগে, আমাকে এমন করে ইবাদত বান্দিগি করতে আমি তৃপ্তি পাই। আপনার চেহারা আমি যদি দেখতে না পাই, আমি সাহাবী আমার এমন করে সেই ইবাদতে তৃপ্তি পাই নাই। কথা ঠিক না ভুল? আমার রাসূলুল্লাহকে এখনো দেখতে পাওয়া যায় না, যায় না? এই যাবে না, যাবে না? হ্যাঁ, আমার রাসূলকে এখনো দেখা যায়, দেখতে পাবেন, দেখতে পাওয়া যাবে, কিন্তু আমি আপনি সেই চোখ অর্জন করতে পারি না, সেই দিল আমি আপনি অর্জন করতে পারি নাই। কিভাবে পারবেন? কিভাবে পারবেন? হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে। এখানে কোনো হাজী সাহেব আছেন নাকি বাবা? কোন হাজী সাহেব? এতগুলো মানুষের ভিতরে একজন আছেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকেই হজ করার, কাবা শরীফ মদিনাতে যাওয়ার আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা, যেতে ইচ্ছা আছে না নাই গো? আছে না নাই? আছে। হ্যাঁ আছে, কিন্তু ভাই এখন একেবারে সহজ হয়ে গেছে। ৮০,০০০ থেকে ৯০,০০০। কত? শুধু ৮০,০০০ থেকে ৯০,০০০-এর ভিতরে ১৬ থেকে ১৮ দিনের ট্যুরে আপনার উমরা হচ্ছে। কি হচ্ছে? উমরা, হজটা হচ্ছে, উমরা হচ্ছে বাবা। আমার মদিনাতে যাওয়ার সুযোগটা হচ্ছে ৮০ থেকে ৯০, একেবারে পানি হয়ে গেছে। যাওয়ার ইচ্ছা করবেন, আশা রাখবেন, যাবেন, ঘুরে আসবেন। গেলে কি হবে একটু বলবো একটু বাবা? হ্যাঁ, একটা হাদিস আপনাদেরকে শোনায় আসে। বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আখিরি জামানাতে
আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পাবে না, আমার দিদা তারা সবাই হয়তো পাবে নাই, চরমে চোখে তারা দেখতে পাবে নাই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান যারা কবরি, যে ব্যক্তিগুলো যে উম্মাত উম্মাতানিগুলি আমি রাসূলুল্লাহ আমার রওজাটা জিয়ারত করে নিল, আমার রওজাটা দেখে নিল, ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত বান্দা বান্দি উম্মাত উম্মাতানের জন্য আমি রাসূলুল্লাহ আমার উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানালেন ও আমার সাহাবীরা তোমরা জীবনে হারাম মাল ভক্ষণ করবে নাই, হারাম মাল তোমরা খাবে নাই, আল্লাহর ইতায়াত করবে, আল্লাহর আরাধনা করবে। আল্লাহ পাকের নবী সাহাবীরা আমার নবীর কথাগুলি এত মেনে নিতে। একজন সাহাবী ছিলেন জিনার বাড়িতে একটাই মাত্র কাপড়, আর দ্বিতীয় কাপড় নাই, ওই একই কাপড়ে নিজের বিবি আর সাহাবী নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বললেন সাহাবীরা তোমরা হারাম মাল খাবে না, নামাজ তোমরা ছাড়বে না, নামাজ তোমরা ছাড়বে না। আল্লাহর কাছে আমরা দোয়া করতেই পারি না। আমার আম্মা জানো বোনেরা, আপনারা পিছনে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, সামনে প্রচুর জায়গা খালি রয়েছে। আমার কমিটি ভাইরা, আমার জলসা কমিটি ভাইরা, যদি আপনারা থাকেন আমার আম্মাজানদের একটু বসবার সুযোগ করিয়ে দেন। আমার মায়েরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, কষ্ট পাবে। আমার বাবাজি ভাইরা আপনারা একটু আগে আগে আসবে। আমার আম্মা জানো বোনেরা আপনারা চলে আসেন একদিক দিয়ে সামনের দিক। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ, হরদম ज़बान से निकालो সাফিয়ানা মুহাম্মদ। তো আমার বাবাজি ভাইরা, আমার নবী পাকের রওজা জিয়ারত করলে লাভ আছে না ক্ষতি আছে গো? আমার রাসূল বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মাত উম্মাতানিটা আমি রাসূলুল্লাহ আমার রওজাটা জিয়ারত করে গেল, মাহশারের ময়দানে কিয়ামতের দিনে আমি আল্লাহর নবী তাদের জন্য সুপারিশ করাটা আমি রাসূল আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আমার নবী যদি ভাই সুপারিশ করে জান্নাত পাওয়া যাবে না যাবে না? এই যাবে না যাবে না? ইনশাআল্লাহ জান্নাত, জান্নাতের মালিকই তো আমার আল্লাহ পাক আমার নবীকে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এ আবার কেমন কথা নাকি গো? বাবাজি, আল্লাহ পাক আমার নবীকে
জান্নাতের মালিক করেছেন। বাবাজি অনেকে হয়তো এটা মেনে নিতে পারেন নাই বা মানতে চাই নাই। আচ্ছা ধরে নেন আমি আপনাকে একটা কলম আমি দিয়ে দিলাম, আমার কলম আমি আপনাকে দিয়ে দিলাম, ওই কলমটার অধিকার এখন কে রাখে? আপনাকে দেওয়া হয়ে গেছে, আমার কি আর আছে? জি না, আমার কি আর আছে? জি না। আমার নাই। এখন আপনি হলেন ওই কলমের মালিক। ওই কলম যদি খারাপ হয় আপনি সারবেন, আর যদি অসুবিধা হয় বিক্রয় করবেন নাকি গো? আবার যদি আপনি ইচ্ছা করেন কাউকে দেবেন, দিতেও পারেন। আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, জান্নাতের মালিক অবশ্যই, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলেন। সুবহানাল্লাহ। যে অনেকে আবার ফতুয়া লাগাচ্ছে নবীর গোলাম আবার কেমন কথা, নবীর গোলাম আবার কেমন কথা। একটু ছোট্ট একটি কথা আপনাদেরকে বলে আবার আসতেছি ভাই। হযরতে ওমরে ফারুক আযমের একটি ছেলে ছিল, সন্তান। ইমাম হোসাইনে পাকের সঙ্গে এমন করে কথা বলা বলি হওয়াতে ইমাম হোসাইনে পাক ডেকে বললেন, এ গোলামের বাচ্চা গোলাম, তুমি গোলাম, তোমার আব্বাও গোলাম। কাকে বলছে? ওমরে ফারুক আযমের বেটাকে। ইমাম হুসাইনে পাক বলছেন, সেই সময় মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার অধিনায়ক, মদিনার গভর্নর ওমরে ফারুক আযম খলিফার চেয়ারে বসে রয়েছেন, নিযুক্ত রয়েছেন। যে খলিফা তার ছেলেকে বলছেন ইমাম হুসাইনে পাক। তা ছেলে এমন করে আব্বার কাছে গিয়ে নালিশ দিচ্ছে, বিচার দিচ্ছে, আব্বা ইমাম হুসাইনে পাক আমাকে গোলাম বলেছে, আপনাকেও গোলাম বলেছে। ওমরে ফারুক আযম বলছে, তাই নাকি? জি আব্বা জান বলেছে। ইমাম হোসাইনে পাকের কাছে আবার পাঠালো, বেটা এই যে কথাটা মুখে বলেছে এটা কি লিখে দিতে পারবে? একটু লিখে নিয়ে এসো ইমাম হোসাইনের কাছ থেকে। তা ছেলে আনন্দ করে চলে গেছে, আব্বা বিচার করবে ইমাম হোসাইনে পাকের। এই ইমাম হোসাইনে পাক, তুমি যে কথাটা বলেছো এটা কি লিখে দিতে পারবে? ইমাম হোসাইন পাক বললেন, আমি সত্য বলেছি, আমি হক কথা বলেছি, লিখে দিতে অসুবিধা কি? দাও কাগজ কলম। লিখে দিলেন। ইমাম হোসাইনে পাকের ওই চিঠিটা, ওই লেখাটা পেয়ে উমরে ফারুক আযম বললেন, যাও আগামী শুক্রবারে খুতবার আগে ইমাম হোসাইনের বিচার হবে। সাহাবায়ে কেরামরা সবাই হতাশা হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। উমরে ফারুক আযম কি করতে চলেছে? ইমাম হোসাইনের বিচার করবে? যে ইমাম হোসাইনে পাক আমার নবী নামাজ পড়তেন, নবী নামাজ পড়ছেন, আর ইমাম হোসাইনে পাক নবী পাকের ঘাড় মোবারকে উঠে আমার নবীর চুল ধরে আপনার ঘোড়া চল চল করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই হুসাইনের বিচার করবে। সাহাবেরা আশ্চর্য হয়ে গেলেন, সবাই তাকিয়ে রয়েছে কি বিচার হয়। মসজিদ ভরপুর হয়ে গেল। বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণ প্রিয় সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক আযম এমত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। এ নবী পাকের সাহাবীরা, তোমরা কি সবাই আছো? নাম, আমরা সবাই উপস্থিত রয়েছি, অসুবিধা নাই। ইমাম হোসাইনে পাক, আপনি কি এই জায়গায় এসেছেন? ইমাম হোসাইনে পাক হুজুর এমন করে হাতটা দেখিয়ে দেয়, আমি এই জায়গায় এসেছি, অসুবিধা নাই। আল্লাহ নবী সাহাবী ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে রোনাজারি করতে আরম্ভ করে দেয়, কান্নাকাটি আরম্ভ করে দেয়। মদিনা সাহাবীরা অবাক হয়ে যায়, মদিনা সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রয়। এ কেমন দৃশ্য, এ কেমন মায়া! ইমাম হোসাইনের বিচার করবে বলে ওমর ফারুক আযম হুজুর আমার নিজেই কান্নাকাটি করে, হুজুর আমার নিজেই রোনাজারি করে। ওমর ফারুক আযম ওই কাগজটা দেখিয়ে দিয়ে, ওই কাগজটা দেখিয়ে দিয়ে ইমাম হোসাইন পাকে বললেন, এ মদিনা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি উমর, আমি যেদিন বিদায় নেব, আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, সেই দিন এমন করে আপনারা এই কাগজটা, এই চিঠিটা, গোলামের বাচ্চা গোলাম, এই চিঠিটা আপনি আমাদের কাফনের ভিতর দিয়ে দেবেন। জোরে বলো, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, ওই সময় সাহাবীরা জানতে চাইলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কাগজটা কেন দিতে বলেন? কাগজটা আপনি কি করবেন? ওই সময় আমিরুল মুমিনিন জানিয়েছিলেন, ও নবী পাকের সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওমর ফারুক আযম, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, এ ওমর ফারুক আযম, তুমি বেশি নামাজ পড়তে আর আদায় করতে পারো নাই, বেশি রোজা করতে পারো নাই, বেশি যাকাত দিতে পারো নাই, বেশি হজ করতে পারো নাই, আমি ওমর ফারুক আযম, আমি এমন করে এই কাগজটা আল্লাহ দরবারে আমি দেখে দেব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি কিছু পারি আর না পারি, আপনার নবীর গোলামত্ব করেছি, আপনার নবীর আওলাদের গোলামি করেছি, আল্লাহ পাক আপনার নবীর গোলামের লিখনিটা ইমাম হুসাইন লিখে দিয়েছে, কিছু করি আর না করি নবী পাকের গোলামি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হ্যালো, আপন চলে আসবে, চলে আসবে। গ্রামের যুবক দলের প্রতি বিশেষ আবেদন, আপনারা কুদল নিয়ে প্যান্ডেলের চারিপাশে বাঁধিয়ে দেন। গ্রামের যুবক দলের প্রতি বিশেষ ভাবে জানাই, আপনারা কুদল নিয়ে এসে প্যান্ডেলের চারিদিকে বাঁধিয়ে দেন বা আল তুলে দেন। এই যুবক ভাইরা, তোমরা চলে এসে থেকে বসো না। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। কি গো, ঠেলার নাম বাবাজি। এখন ঠেলাই পড়েছে, প্যান্ডেলে ঢুকেছ। হ্যাঁ, তবে অসুবিধাই নেই ভাই, এসো এসো এসো, তোমরা আমার ভাই, এসো বসো, সাইড দিয়ে চলে এসো, এসে বসে যাও। কেন অযথা ওখানে ভিড় করছো ভাই? চলে এসো। হ্যাঁ, ভিড়ে কিন্তু থাকলে পকেট মার হতে পারে, কেননা সবাই আর ভালো নিয়তে আসে নাই, তাই একটু হালকা হয়ে এসে তোমরা বসে যাও না। কেউ তোমার এমন করে জোর জবরদস্তি করবে না। পানি আবার ছেড়ে যাবে, আবার চলে যাবে। হ্যাঁ, আমি তো দোয়া করি মোটামুটি চলুক, অসুবিধা নেই। এরকম মানুষ থাকলে বক্তার এমন করে কি মন চাঙ্গা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আম্মা জানো বোনেরা, আপনারাও চলে আসেন, সম্মুখে অনেক জায়গা খালি আছে, একটু সাইড দিয়ে দেন, চলে আসেন, সাইড দিয়ে চলে আসেন, একটু বসে যান। আমার যুবক ভাইরা চলে এসে বসে যাও, আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাবাজি আসেন, যে গজলটা পড়ছিলাম একটু পড়ে দিই ভাই, আসেন। নবীজির গোলামের
মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এতগুলো মানুষ আমার দিকে কান আছেন না গল্প করছেন? আমার দিকে আছে, এটা তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মনে হচ্ছে আপনার ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এত আওয়াজের জোর, মনে হচ্ছে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এই আপনারা লালবাগ মুর্শিদাবাদ বাসী গো, মুর্শিদাবাদের আপনারা অধিবাসী, আপনারা আপনাদের একটা নাম আছে যে, তাই আল্লাহ পাকের একটু ধবনি ভাই উচ্চ আওয়াজে দেওয়া যাবে না। যুবক ভাইরা কথা শুনলে না, একটু আসলে না ভাই, বসলে না, একটু এসে বসলে না, কিয়াম করতে হবে। আসেন তাহলে একটু ভাই সকলে একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম, আলাইকা ইয়া রাসূল সালাম